ওকে, নাও এট ফার্স্ট আমি তোমাদেরকে একটা পিডিএফ দেখাচ্ছি। এই পিডিএফ থেকে আমরা অল্প কিছু পড়বো, পড়ার পরে আমরা কনভারসেশনে যাব। জাস্ট 1 মিনিট, তোমাদের আমি সেন্টেন্স বোঝাই। অর্থাৎ আজকে পড়বো কি বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু তার আগে কিছু ওয়ার্ডস আছে। এই ওয়ার্ডগুলো আমরা আগামীকালকে যখন ক্লাস শুরু হবে এই ওয়ার্ডস সমূহ আমরা ক্লাসে পড়বো এবং এই ওয়ার্ডসগুলো কিভাবে অ্যাপ্লাই করব সেগুলো আমরা জানবো। এবং আজকে দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি তোমাদের বলেছি কি, অর্থাৎ প্রতিদিন কাজ করি, প্রতিদিন আমি স্কুলে যাই, প্রতিদিন রেগুলারলি তুমি যে কাজগুলো করো সেগুলোকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যে ভার্ব ব্যবহার করব সেগুলো কেমন, গো, ড্রিঙ্ক, ইট, প্লে, এগুলো। তার মানে কি ভার্বের রূপ আইএনজি যুক্ত হবে না। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাই না? এখন আমরা একটু পড়ি, তাহলে ইজি হয়ে যাবে। ওকে আলভি, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন এন্ড রিড ইট। একটু পড়ো দেখি বাবা কি লেখা আছে, সবাই একটু খেয়াল করবো, পর আমি আরো বোঝাবো। ওকে দাঁড়াও, একজন জয়েন করুক। ওকে আলভি, কুড ইউ টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ? আচ্ছা একটু দাঁড়াও, একজন জয়েন করতে পারছে। Okay, sir, I can see your ওকে, screen. জাস্ট 1 মিনিট। এখানে একটা কথা দেখো, আলবি কিন্তু সি বলেছে, তাই না? এখানে কিন্তু ওয়াচ হবে। তোমরা সবাই দেখো, ভুল করতে করতে আমরা শিখবো এবং ভুলগুলো আমি তোমাদের শেখাবো। দেখো এখানে সি হবে না কেন? তোমরা যখন কোনো কিছু স্ক্রিনে দেখো তখন মনোযোগ দিয়ে, খুব মনোযোগের সাথে দেখো, তখন বলতে হবে যে আমি দেখতে পাচ্ছি না, আই কান্ট ওয়াচ ইউর স্ক্রিন। তখন সি বলবা না, তখন ওয়াচ হবে। কি হবে আলবি? হোয়াট শুড ইউ সে? I I can't. should say watch when Yes. when I am watching a screen. Yes, and when you are giving concentration, okay, in watching something. Okay, so could you read it once please, as fast as you can? যত দ্রুত পারো একটু পড়ো দেখি, সবাই খেয়াল করো। Okay, start. Okay. I eat, আমি খাই। দ্রুত We পড়তে eat, হবে। আমরা খাই। হুম। You eat, তুমি খাও। You eat, তোমরা খাও। He eats, সে খায়। She eats, সে খায়। They eat, তারা খায়। It eats, ইহা খায়। ওকে, এক নিঃশ্বাসে বলতে হবে, in one breath. I eat, আমি খাই। We eat, আমরা খাই। You eat, তুমি খাও। You eat, তোমরা খাও। He eats, সে খায়। She eats, সে খায়। They, তারা খায়। It eats, ইহা খায়। বলো তো দেখি আবার। I eat, আমরা খাই। We eat, I eat, আমি খাই। We eat, আমরা খাই। You eat, তুমি খাও। You eat, তোমরা খাও। He eats, সে খায়। She eats, সে খায়। They eat, তারা খায়। It eats, ইহা খায়। ওকে, এগুলো কেন পড়ছি দেখো, প্রশ্ন হচ্ছে স্যার এগুলো তো জানি, কেন পড়বো? এগুলো পড়ার কারণ হচ্ছে আমাদের মুখে কিছু জড়তা আছে। তুমি যখন এগুলো ফাস্ট পড়ার চেষ্টা করবা তোমার মুখের জড়তা কেটে যাবে। এটা হচ্ছে আমাদের ফাস্ট ফ্লুয়েন্সি ইনক্রিজের জন্য আমাদের একটা এক্সারসাইজ, মৌখিক এক্সারসাইজ। ওকে, এবার দেখো সবাই খেয়াল করবো, ইটের পরিবর্তে কিন্তু আমরা নিচের যে সকল শব্দ আছে সেই শব্দসমূহ ব্যবহার করে সেন্টেন্স করার চেষ্টা করব। দেখো আমি একটু ইটটাকে বাদ দিয়ে দিই, সবার কাছে যাবো আমি। ওকে, সবাইকে আমি একটা করে ওয়ার্ড হলেও পড়াবো যাতে তোমাদের ফ্লুয়েন্সিটা আমি বুঝতে পারি। জাস্ট 1 মিনিট। যা, এটা কি হলো? এই যে এখানে সবগুলো বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এস রেখেছি। কারণ কি? এখানে একটা গ্রামার আছে। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যখন সে যায়, সে লেখে, সে পড়ে, অর্থাৎ সের ক্ষেত্রে, হি শি এর ক্ষেত্রে আমরা এস যুক্ত করে পড়বো। ওকে, এটা গ্রামারের একটা রুল। ওকে আলবি পড়ো। আই রাইট, আমি লিখি। এবার রাইট দিয়ে পড়ো, অর্থাৎ শূন্য স্থানে রাইট বসাও এবং দ্রুত পড়ো। স্টার্ট। আই রাইট, আমি লিখি। ইউ রাইট, আমরা লিখি। স্টার্ট প্লিজ। Alvi, okay, start Alvi. Just put the right, okay, on the dash and start reading with Bangla meaning. I write, আমি লিখি, you write, আমরা লিখি। বলো তো বাবা। আলভি তুমি কি বুঝতে পারছো আমাকে? কোথায় আছে আলভি? ওকে, লাইন কেটে গেছে না তো? আছে তো আলভি, ইউ আর প্রেজেন্ট। সো কুড ইউ প্লিজ, ওকে, শামীম আক্তার থেকে কে জয়েন হয়েছো বাবা? শামীম আক্তার থেকে কে জয়েন হয়েছো? হ্যাঁ, নামটা বলো তো একটু। শামীম আক্তার থেকে কে জয়েন হয়েছো? আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না কার কথা, কেন? আচ্ছা, সোনিয়া দাস থেকে কে জয়েন হয়েছে বাবা বলো তো? সোনিয়া দাস থেকে, সোনিয়া দাস থেকে কে জয়েন হয়েছো? কথা বলতে হবে তো। হাই হাই, কি মুশকিলে পড়লাম। ওকে, ফারহানা আক্তার থেকে কে জয়েন হয়েছো? নামটা বলো। ফারহানা আক্তার থেকে। কি বলো, আমাকে শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ বলো, কি বলছো বাবা? ও শোভা, ওকে শোভা, ইউ আর ওকে। শোভা, কুড ইউ রিড ইট ওয়ান্স প্লিজ? একবার পড়ো তো দেখি রাইট দিয়ে, তারপরে আমরা কোয়েশ্চেন্সে যাব।
আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইট সে লেখে, শি রাইট সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। ভেরি গুড। এবার গো দিয়ে বলো, আই গো আমি যাই। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গো তারা যায়, ইট গোস ইহা যায়। ভেরি গুড, ঠিক আছে, মাইক্রোফোন অফ করে ফেলো। দেখো একটা কথা, এইগুলো কেন পড়ছি তোমাকে বলেছি, এগুলো পড়ছি বেসিক্যালি আমাদের মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য। বাট স্পিকিং শিখতে হবে কিন্তু কথা বলে বলে। হ্যাঁ, হাজারটা রুল মুখস্থ করে লাভ নেই, কথা বলে আমরা আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করবো, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ ল্যাঙ্গুয়েজ। ওকে, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, তাই না? তো সেই ক্ষেত্রে কি করতে হবে, কনভারসেশন করতে হবে। আর এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, যেগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু সময় ধরে মুখের জড়তা কাটানোর জন্য আমরা এক্সারসাইজ করব, অর্থাৎ দ্রুত বলার চেষ্টা করব। এরপরে শুরু হবে আমাদের কনভারসেশন পার্ট। দেখো এখন আমরা কনভারসেশন মূল পার্টে চলে গেছি। এখন প্রশ্ন করব, তোমরা ভুল করবা, আমি ঠিক করে দিব, এবং তোমরা এখান থেকে আস্তে আস্তে শিখবা। শুরুতে আব্দুল মুমিন থেকে কে জয়েন হয়েছে বাবা? টার্ন অন ইউর মাইক্রোফোন। টার্ন অন মানে কি? ওপেন করা, তাই না? মাইক্রোফোনটা আমি ওপেন করতে বলছি, তাহলে কি বলছি? টার্ন অন ইউর মাইক্রোফোন। হোয়াটস ইউর নেম? বলো বাবা তোমার Sir, নাম। my name is Nova. নোভা। ওকে নোভা, থ্যাঙ্কস ফর জয়নিং নোভা। দেখো আমি নোভাকে এখন অনেকগুলো প্রশ্ন করব, তোমরা মন দিয়ে শুনবা। যে ভুলগুলো নোভা করবে সেগুলো আমি ঠিক করে দিব, এবং নোভাকে যে কথাগুলো জিজ্ঞেস করব সবগুলো বর্তমান সময়ে ও কি করে, কোথায় যায়, কি খায়, এগুলো নিয়ে আমি বেসিক্যালি আজকে ক্লাসটা সাজিয়েছি। সো নোভা, ফার্স্ট কোয়েশ্চেন, ইউ টেল মি ইয়োর ফুল নেম। হোয়াটস ইয়োর ফুল নেম? My full name is Tanha Tabassum Nova. ওকে, ওয়্যার আর ইউ ফ্রম? I'm from in Bogura. ওকে, আই এম ফ্রম ইন হবে না, সবাই খেয়াল করো, ভুলগুলো ঠিক করে নিব। তাহলে আই এম ফ্রম বলবা, তারপরে বগুড়া বলবা। আবার বলো, আই এম। I'm from Bogura. ইয়েস। ইজ ইট আ ডিস্ট্রিক্ট? এটা কি একটা জেলা? Yes. বলো হ্যাঁ Yes, এটা। it is a district. ইট ইজ আ ডিস্ট্রিক্ট, ভেরি গুড। এবার যদি প্রশ্ন করি, হোয়াটস দ্য নেম অফ ইউর ভিলেজ? My village name is Roshidpur. রশিদপুর। ওকে, অ্যান্ড হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল? My school name is Khairuddin Government Primary School. আচ্ছা, এখানে একটা গ্রামার আছে, সবাই খেয়াল করব। কোনো জড় বস্তুর ক্ষেত্রে আমরা মাই স্কুল নেম, মাই কলেজ নেম বলতে পারবো না, এটা সব জায়গায় ভুল পড়ানো হয়। এটা হবে দ্য নেম অফ মাই স্কুল, দ্য নেম অফ মাই কলেজ, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট। কিন্তু তুমি যদি, যেমন বাবার ক্ষেত্রে, বাবা কি যেগুলো জীবন্ত জিনিস বা জীবন্ত বলো বা যেগুলো জীব, সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো। কেমন দেখো, একটু খেয়াল করো আমি যা বলতে চাচ্ছি। তার মানে কি বলি, মাই ফাদার্স নেম ইজ, এটা ঠিক আছে, মাই ফাদার, FATHERS, দেখো ফাদার্স নেম ইজ, এটা ঠিক আছে, ইটস ওকে। ইউ ক্যান ইউজ অ্যাপোস্ট্রফি এস উইথ ফাদার অ্যাজ ইটস আ লিভিং থিংস, অর্থাৎ এটা জীবন্ত একটা জিনিস, তাই না? ব্যক্তি বা কোনো প্রাণীর ক্ষেত্রে তুমি অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারো, যেমন মাই, ধরো তোমার বাড়িতে একটা পোষা ক্যাট আছে, তাহলে বলতে পারো মাই ক্যাটস নেম ইজ ফুসি। বাট যদি ইফ সামথিং ইজ নন লিভিং, যদি জড় বস্তু হয়, সেক্ষেত্রে ইউ কান্ট ইউজ অ্যাপোস্ট্রফি, তখন কি বলবা? দ্য নেম অফ, এই যে দ্য নেম অফ মাই স্কুল, দ্য নেম অফ মাই কলেজ, এইভাবে হবে। এবার বলো তো বাবা, হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল? The name of my school is Khairuddin Government Primary School. ওকে, ইজ ইট আ গভর্নমেন্ট স্কুল অর প্রাইভেট স্কুল? Yes, it is a government school. Very good. Do you go to your school every day? Yes, I go to my school every day. Okay. Do you like your school? Yes, I like my school very much. Very much. Why do you like it? তুমি কেন পছন্দ করো? কয়েকটা কারণ বলো, বেঁধে গেলে বাংলা বলবা, সমস্যা নেই। প্রথমে বলো যে আমার স্কুলটা খুবই ভালো একটা স্কুল, কি বলবা? বলো এটি খুব ভালো একটা স্কুল, কি হবে? এটি, ইট দিয়ে শুরু করো। ইট ইজ, It is a very good school. ওকে, এরপর বলো আমার স্কুলটা খুব সুন্দর, কে বলবা? My school is very beautiful. ওকে, এরপর বলো যে আমাদের স্কুলে একটা মাঠ আছে, কি বলবো? আচ্ছা সবাই খেয়াল করবে,
There is a field in my school. আচ্ছা, সবাই খেয়াল করব, যদি কোথাও কোনো কিছু আছে, কোনো জায়গায় আছে হলে আমরা দেয়ার দিয়ে শুরু করব, ঠিক আছে? যেমন কথাটা কি বলেছি যে আমার স্কুলে মাঠ আছে, ওকে, ও সুন্দর করে আনসার করেছে, তাই না? তাহলে কোনো জায়গায় আছে হলে দেয়ার ইজ হবে, দেয়ার ইজ। আচ্ছা বলো তো বাবা, যদি দুটো মাঠ থাকতো কি বলতে? There is 2 fields in my school. আচ্ছা, এখানে দেয়ার ইজ হবে নাকি দেয়ার আর হবে বলো তো? There are হবে। এক্সেলেন্ট, দেয়ার আর হবে। কেন বলো তো দেয়ার আর কেন হয়েছে? কারণ হলো সেখানে প্লুরাল নাম্বার আছে। প্লুরাল নাম্বার আছে, তার মানে একের অধিক আছে, এই কারণে তুমি দেয়ার আর ব্যবহার করেছো। তাহলে দেয়ার ইজ হবে কখন? যখন একটা ব্যবহার করবা, আর হবে যখন একের অধিক তুমি ব্যবহার করবা, তাই না? ওকে, গুড। Yes sir. এবার যদি প্রশ্ন করি তোমাকে, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও? বলো, আই কিভাবে যাও স্কুলে? হ্যাঁ নবা, বলো বাবা, হাউ ডু ইউ গো টু স্কুল? আচ্ছা, ওর কি নেটওয়ার্ক প্রবলেম হলো? আচ্ছা, সম্ভবত বেঁধে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এবার শুনতে থাকবে। এবার নেক্সট ওয়ানের কাছে যাব আমি, ওকে? শরণ মাইক্রোফোন ওপেন করে ফেলবো, শরণ। ওকে, সবচেয়ে মজার কথা হচ্ছে যত আমরা এক এক দিন এক এক টেন্স নিয়ে আলোচনা করব। যেমন প্রথম দিন প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো, এরপরে পাস্ট টেন্স, ফিউচার, এবং তোমাদেরকে আমি একটা পিডিএফ দিয়ে দেবো। পিডিএফটা ক্লাসে পড়াবো এবং কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো। সেখানে ওয়ার্ড মিনিং থাকবে, কিছু সেন্টেন্স মেকিং থাকবে, এবং তোমার স্পিকিং স্কিলটা ডিপেন্ড করবে তুমি কতটা কথা বলছো তার উপরে, ওকে? এবং তুমি যদি চাও যে স্যার আমাকে একটা পার্টনার দিয়ে দেন, আমি মাঝে মধ্যে কথা বলবো, আই উইল গিভ ইউ আ পার্টনার, আমি অবশ্যই তোমাকে একটা পার্টনার দিব। তবে সেই ক্ষেত্রে ছেলেদেরকে ছেলে পার্টনার এবং মেয়েদেরকে মেয়ে পার্টনার দেবো। তোমার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তুমি আমাকে জানাবে, আমি বলে দিব। ওকে শরণ, ফার্স্ট কোশ্চেন ইজ, শরণ। আচ্ছা কথা হচ্ছে, কথা হচ্ছে, তোমার আশপাশ শব্দ হচ্ছে। আচ্ছা প্রথম সাউন্ড হচ্ছে। আচ্ছা শরণ, ইউ টেল মি, ডু ইউ হ্যাভ এনি ব্রাদার? সবাই খেয়াল করবো, ডু ইউ হ্যাভ এনি ব্রাদার? Yes, I have a brother. ভেরি গুড, আই হ্যাভ আ ব্রাদার। আর যদি বলো যে আমার দুটো ভাই আছে, কি বলবে তাহলে? I have 2 brothers. আচ্ছা, এখানে কি ব্রাদার হবে না ব্রাদার্স হবে? Brothers. এই তো, ভেরি গুড, এটাও প্লুরাল নাম্বার, এই কারণে আমরা একের অধিক হলে আমরা এস যুক্ত করব। হোয়াট ইজ ইওর ব্রাদার্স নেম? বলো শরণ। My brother's name is Akshay Bodro. ওকে, হাউ ওল্ড ইজ হি? তার বয়স কত? হার হবে না, যেহেতু ছেলে, সবাই খেয়াল করব, ছেলে হলে হিজ বলবো, মেয়ে হলে হার বলবো। তাহলে কি বলবে? হিজ। বলো। His হ্যাঁ হ্যাঁ, হি ইজ, তার বয়স কত? বলো বলো, হি ইজ। he is 5 years old. ভেরি গুড, হি ইজ 5 years old. ডু ইউ প্লে উইথ হিম? তুমি কি তার সাথে খেলো? Yes, I play with him. আচ্ছা, পেলে হবে না, কি হবে? আই প্লে উইথ হিম, বলো তো আবার। I play with him. আচ্ছা ভেরি গুড। হোয়াট ডু ইউ প্লে? তুমি কি খেলো তার সঙ্গে? I play with cricket. আচ্ছা, উইথ হবে না, বলো আই প্লে ক্রিকেট উইথ হিম। I play cricket with him. সবাই কিন্তু খেয়াল করো, একদম কান খাড়া করে শুনবা, যেহেতু আমরা কনভারসেশন করছি। প্রত্যেকটা ক্লাসে আমরা অনেক কনভারসেশন করি যাতে তোমাদের বলার ভঙ্গিমা চেঞ্জ হয়, ভয় কেটে যায়। আচ্ছা, এরপর তোমার যদি বলি শরণ, হোয়াটস ইউর ফেভারিট ফুড? My favorite food is rice and fish. রাইট অ্যান্ড ফিশ, রাইস অ্যান্ড ফিশ। তোমাদের কাছে একটা প্রশ্ন, কেউ পারো কিনা দেখি। আচ্ছা, এখানে রাইস অ্যান্ড ফিশের সময় ও আর না বলে ইজ কেন বলেছে কেউ জানো? যে মাই ফেভারিট ফুড ইজ, ও তো দুটো খাবারের কথা বলেছে, কিন্তু আর কেন বলেনি কেউ জানো? এখানে কিন্তু সুন্দর একটা গ্রামার আছে, এই জিনিসগুলো ধরতে হবে। হু ক্যান সে? আচ্ছা তোমাদের মনে হয়, হ্যাঁ বলো তো বাবা, কেউ, ইজ দেয়ার এনিবডি টু আনসার দিস কোয়েশ্চেন? ওকে, মেবি ইউ ডোন্ট নো। আচ্ছা, বাই দ্য ওয়ে, ভয়ের কিছু নেই। যখন একটা জিনিস, দুটো জিনিস একসাথে খাও তখন ইজ হবে। ভাত আর মাছ তো একসাথে খেতে হয়, যদি আলাদা করে বলো সেই ক্ষেত্রে তুমি রাইস অ্যান্ড ফিশটা আলাদা, বাট যখন ইউ ইট টুগেদার, দ্যাট টাইম ইউ হ্যাভ টু সে মাই ফেভারিট ফুড ইজ, তখন কিন্তু ইজ হবে। আচ্ছা আবার বলো, হোয়াটস ইউর ফেভারিট ফুড?
My favorite food is rice and fish. ওকে, হু কুকস ফুড ফর ইউ? কে তোমার জন্য রান্না করেন? হু কুকস ফুড ফর ইউ? My mother Hmm. cooks my mother cooks the food. ওকে, ফর মি বলো। মাই মাদার কুকস, হ্যাঁ বলো। মাই My মাদার mother কুকস ফুড ফর the মি। food for me. ওকে, এবার একটা ভালো জিনিস শিখে রাখো। মাই মাদার কুকস হবে কিন্তু, হ্যাঁ তুমি ঠিক বলেছো। কুকস কেন হবে? কারণ এটাকে গ্রামারের ভাষায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তি, অর্থাৎ আমি তুমি ছাড়া অন্য যে কোনো একজন ব্যক্তি হলে সেটাকে আমরা থার্ড পারসন বলে থাকি। এবং থার্ড পারসনের সময় আমাদের কি করতে হয়? আমাদের ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হয়। যেমন হি কুকস, শি কুকস, এই ক্ষেত্রে আমরা অবশ্যই এস যুক্ত করে কথা বলবো। থ্যাংক ইউ শরণ, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড। তাহলে আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করছি, তাই না? এবং ভুল ভ্রান্তিগুলো ধরে দিচ্ছি। তোমরা অবশ্যই ভুলগুলো প্রয়োজনে যদি পারো নোট করে রাখবা। এছাড়াও তো আমার প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, সেগুলো চাইলে তুমি আবার পরে দেখে নিবা। আচ্ছা, এবার আমি যাচ্ছি বাবা। বাবা ফারজানা আক্তার থেকে কে জয়েন হয়েছো যেন? বলে যাচ্ছে কেন বারবার? ফারজানা আক্তার থেকে, হ্যাঁ বলো। ফারজানা আক্তার থেকে কে জয়েন হয়েছো? স্যার আমি তোমার নামটা বাবা? আমান। হ্যাঁ হ্যাঁ, আম- ও তুমি, ওকে। আমান। Aman, okay, Aman. Okay, I'm going to ask you the question. First question: do you take breakfast? Yes, পুরোটা I বলো। take breakfast. I take breakfast. সবাই খেয়াল করবো, এখানে যদি শুধু ব্রেকফাস্ট বলো, yes I breakfast, তাহলে ভুল হবে। ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। আর খাওয়ার ক্ষেত্রে তুমি ইটও ব্যবহার করতে পারো, টেকও ব্যবহার করতে পারো। তাহলে I take breakfast। আবার বলো, yes I। Yes, I take breakfast. Okay, when do you take breakfast? Take breakfast. বুঝতে পারছি না বাবা, সাউন্ড ইজ নট ক্লিয়ার। আই টেক ব্রেকফাস্ট বলো। I take breakfast. at বলো, আই টেক ব্রেকফাস্ট এট। স্যার মর্নিং বলবো নাকি সময় বলবো? সময় বলবা। আই টেক ব্রেকফাস্ট এট দিয়ে সময় বলবা। Breakfast at 9 a.m. আচ্ছা, ভেরি গুড। শোনো সবাই, কোনো নির্দিষ্ট সময় হলে আমরা অ্যাট ব্যবহার করব, কেমন? সবাই খেয়াল, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, দেখো, আই টেক ব্রেকফাস্ট এট 9 AM। সময় যদি নির্দিষ্ট থাকে তাহলে অ্যাট ব্যবহার করবা, কোনো স্পেসিফিক টাইম যদি বলা হয়। কিন্তু যদি এমন হতো, আমান বলো তো, আমি সকালে ব্রেকফাস্ট করি, কি হবে সকাল হলে বলো তো? I take breakfast ইন দ্য মর্নিং, তাই না বাবা? হ্যাঁ, তখন কিন্তু আমাদের ইন দ্য মর্নিং ব্যবহার করতে হবে, তখন অ্যাট মর্নিং বললে হবে না। এক এক সময়ের আগে এক এক জিনিস, এটা বারবার বলতে বলতে তোমার মনে হবে। ওকে, আমরা ভুলে যাই, এই কারণে বারবার এগুলো পড়তে হবে এবং রিভাইজ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন: হোয়াটস ইউর ফেভারিট ব্রেকফাস্ট, আমান? my favorite is বলো বলো, তোমার সাউন্ড ক্লিয়ার না বাবা, অস্পষ্ট আসছে। হ্যাঁ বলো। ওকে ওকে, নুডলস। ওকে, এরপরে যারা যারা বলতে চাও একটু হ্যান্ড রাইজ করে ফেলো। তোমাদের দেখো হ্যান্ড রাইজের অপশন আছে, হাতের চিহ্ন আছে নিচের দিকে। যারা যারা বলতে চাও তারা হাত তুলবা। ওকে, সবাইকে তো আজকে ধরতে পারবো না, যারা বলতে চাও একটু হাত তুলবা। আচ্ছা, এবার বলো তো বাবা আমান, ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? সিবলিংস মানে ভাই বোন। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? তোমার কি কোনো ভাই বোন আছে? I have siblings. ইয়েস, কতগুলো আছে? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? I have one sibling. Okay, what is your sibling's name? Is it your brother or sister? তোমার ভাই নাকি বোন? His brother. He is your brother. Very good. তুমি তোমার ভাইকে নিয়ে আমাকে 4টা বাক্য বলো। Tell me 4 sentences about your brother. Sister. হ্যাঁ, বলো দেখি 4টা বাক্য বাবা।
বলো মাই ব্রাদার্স নেম ইজ, নাম বলো আগে। My brother's name is Tao. ওকে, হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত? He is 3. ওকে, ইজ হি আ স্টুডেন্ট, সে কি শিক্ষার্থী, সে কি পড়াশোনা করে? ইজ হি আ স্টুডেন্ট? No, তার বলো নো হি ইজ নট আ স্টুডেন্ট। no, she is not a student. ডু ইউ প্লে উইথ ইউর ব্রাদার? Sir, হ্যাঁ, তুমি কি তার সঙ্গে খেলো? ডু ইউ প্লে উইথ ইউর ব্রাদার? sir, brother না তো sister. ও সিস্টার, ওকে আমি ব্রাদার শুনেছি। ওকে, ডু ইউ প্লে উইথ ইউর সিস্টার? Yes, I play with my sister. ওকে, when do you play with her? I play with her বলো যে কোনো একটা সময় বলো। ইন দ্য আফটারনুন, in the afternoon ইন দ্য আফটারনুন, or night. ওকে, অর ইন দ্য ইভিনিং। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু খেয়াল করবো, দেখো ভাইয়ের ক্ষেত্রে কিন্তু হি হবে, তাই না? আর বোনের ক্ষেত্রে শি হবে। ঠিক তেমনি হিজ হার দুটো কিন্তু আলাদা, তাই না? মেয়ে হলে হার এবং ছেলে হলে হিজ হয়। এই পয়েন্টগুলো মাথায় রাখবা এবং রেগুলার যেহেতু প্র্যাকটিস করবো তখন দেখবে এই ভুলগুলো আর থাকবে না। আচ্ছা, এরপর আসি, ফারহানা আক্তার থেকে কে জয়েন হয়েছে জানো বাবা? ফারহানা আক্তার থেকে Subhana Subha. সুবহানা, খালি তোমারটা ভুল করে ফেলছি। ওকে সুবহানা, ইউ টেল মি হোয়াটস দ্য নেম অফ ইউর ভিলেজ? My village name is Ichapura. না, গ্রামাটিক্যালি ভুল হলো। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ, আবার বলো। The name of my village is Ichapura. ওকে, ইজ দেয়ার এনি প্রাইমারি স্কুল ইন ইউর ভিলেজ? তোমার গ্রামে কোনো প্রাইমারি স্কুল আছে? বলো Yes. Yes, there are 2 primary schools in my village. ও মাই গড, টু? তাহলে প্রাইমারি টু বলেছো, তাহলে স্কুল হবে নাকি স্কুলস হবে? এক্স্যাক্টলি। ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? তোমার স্কুলের নাম কি? My school name is Ichapura High School. না, ভুল হয়েছে। কি বলেছি? জড় বস্তুর ক্ষেত্রে দা নেম ব্যবহার করবা, আবার বলো। The name of my school is Ichapura High School. ওকে ফাইন। সবাই কিন্তু প্রশ্নগুলো খেয়াল করো, যদিও ক্লাসে আমি শেখাবো এবং যখন রেগুলার ক্লাস হবে তোমাদেরকে দিয়ে কিন্তু প্রশ্ন করাবো, বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন টেন্সে প্রশ্ন শেখাবো এবং তোমাদেরকে প্রশ্নগুলো করতে হবে। ওকে, আস্তে আস্তে আমরা শিখবো। নেক্সট কোশ্চেন। ওকে, ডু ইউ গো টু ইউর স্কুল এভরি ডে? Yes, I go to my school every day. আচ্ছা, এভরি ডে হবে না, উচ্চারণটা হবে কি এভরি ডেই। আবার বলো তো। Every day. ইয়েস। এরপর যদি বলি হাউ ডু ইউ গো টু স্কুল, কিভাবে যাও? I go to school by walking. ওকে, বাই ওয়াকিং, ভেরি গুড। সবাই খেয়াল করবো, আমরা যদি হেঁটে যাই সেই ক্ষেত্রে বলবো বাই ওয়াকিং। তুমি যদি বাসে যাও কি বলবে বাবা? আমি বাসে করে স্কুলে যাই, কিভাবে? I go to school by bus. এক্সেলেন্ট। যদি সবাই শোনো, যদি কোনো যানবাহনে করে যায় আমরা বাই ব্যবহার করব। যদি কোনো যানবাহনে যায়, মোটরসাইকেল হতে পারে, সাইকেল হতে পারে, বাস হতে পারে, এরোপ্লেন হতে পারে, হোয়াট এভার দ্য ভেহিকল ইজ, ইউ হ্যাভ টু ইউজ বাই বিফোর দ্যাট। এবার যদি প্রশ্ন করি উইথ হুম, সবাই খেয়াল করবো উইথ হুম মানে কি জানো বাবা? উইথ হুম মানে কার সাথে? বলো তো, উইথ হুম ডু ইউ গো টু স্কুল? I go to school with my mother. উইথ মাই মাদার, ভেরি গুড। হু ইজ ইউর ফেভারিট পার্সন? তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? My mother is my favorite person. ওকে, মাই মাদার ইজ মাই ফেভারিট পার্সন। হোয়াট ডাজ শি ডু? তিনি কি করেন? She is a housewife. ওকে, শি ইজ আ হাউসওয়াইফ, ভেরি গুড। ডু ইউ গসিপ উইথ ইউর মাদার? গসিপ মানে গল্প করা। তুমি কি তোমার মায়ের সঙ্গে গল্প করো? Yes, I gossip with my mother. অ্যাবাউট হোয়াট ডু ইউ গসিপ? তুমি তার সাথে কি gulp করো? তাহলে বলো আই গসিপ অ্যাবাউট, কি কি গল্প করো সেটা বলো। আই গসিপ About my mother is I gossip mother অ্যাবাউট about মাই স্কুল, my friend, my school and my education. মাই এডুকেশন। ঠিক আছে, তো থ্যাংক ইউ।
থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এবার শোনো, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড। এই তো আস্তে আপনারা শিখবো কেমন। আচ্ছা এবার যাচ্ছি আমি দেখি, তাসফিহা থেকে জয়েন হয়েছে, তোমার নামটা বলো। তাসফিহা। সবাই আমার একটা প্রশ্ন করা ছিল। বাবা বলো বলো। হ্যাঁ স্যার sure। আসসালামু আলাইকুম। একটু দাঁড়াও, তুমি প্রশ্ন করো। বলো। বস্তুর ক্ষেত্রে দ্য নেম অফ মাই হবে, তাই না? হ্যাঁ, বস্তুর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিবা না, এটা বেশিরভাগ জায়গায় ভুল শেখানো হয়। যেমন মাই স্কুলস নেম, মাই কলেজেস নেম হবে না, ভুল হবে। এটা একদম গ্রামাটিক্যালি 100% রং সেন্টেন্স। সঠিক হচ্ছে দ্য নেম। ওকে, কোনো কিছু বস্তুর ক্ষেত্রে দা ব্যবহার, দ্য নেম ব্যবহার করবা। থ্যাঙ্কস। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। তাসফিহা মাইক্রোফোন ওপেন করে ফেলো, তাসফিহা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়াকে আমি কিছু ডেইলি রুটিন নিয়ে প্রশ্ন করব, সবাই খেয়াল করব, বোঝার চেষ্টা করব। এরপরে নেক্সট ওয়ানের কাছেও আমি সেম টাইপের কোয়েশ্চেন করব। তাসফিয়া, ফার্স্ট কোয়েশ্চেন, when do you get up in the morning? I get up uh, I get up 6 a.m. in the morning. ভেরি গুড। তাহলে 6 am এর আগে একটা অ্যাড দিতে হবে, যেহেতু নির্দিষ্ট সময়। আবার বলো, মাই। I get up at 6 a.m. in the morning. আচ্ছা, দেন হোয়াট অ্যাক্টিভিটিস ইউ ডু। এরপর দুটো কাজের কথা বলো, কি করো তুমি তারপরে। Um, First I হুম, brush my teeth, ওকে then I take my breakfast. ওকে, ইউ টেক ইউর ব্রেকফাস্ট। when do you go to school? I go to school at 8 a.m. ভেরি গুড। এখানে টু হয়েছে কেন বলো তো বাবা। আই গো টু স্কুল, স্কুল আগে টু কেন? শোনো, এই গ্রামার গুলো জানতে হবে, ল্যাঙ্গুয়েজ, তাহলে তুমি সঠিকভাবে লিখতে পারবা। বলো তো টু কেন হয়েছে জানো? No, আচ্ছা, sir. কোনো সমস্যা নেই, না জানলে আমি জানাবো। সবাই খেয়াল করো, যদি কোনো দিকে তুমি যাও, স্কুলের দিকে যাও, বাজারের দিকে যাও, কলেজের দিকে যাও, কোনো একটা দিকে তুমি যদি যাও, তাহলে টু ব্যবহার করতে হবে। যেমন আই গো টু মার্কেট, আই গো টু বাজার, আই গো টু মাই হাউস, আই গো টু মাই ফ্রেন্ডস হাউস। তার মানে কোনো দিক নির্দেশনা করতে তুমি টু ব্যবহার করছো, তাই না বাবা? Yes, sir. ভেরি গুড। এবার বলো তো তুমি, হাউ ডু ইউ গো টু স্কুল, কিভাবে স্কুলে যাও? I go to school. হুম, I go to school on rickshaw. অন হবে না, একটু আগে কি বলেছি, বাই বলবা, তাই না? বাই হবে। আবার বলো, আই। I go to school by rickshaw. ওকে, ডু ইউ গো টু স্কুল অ্যালোন? অ্যালোন মানে একা, তুমি কি একা যাও? No, I go to school with my mother. উইথ ইউর মাদার, ভেরি গুড। এরপর যদি বলি, ওয়েন ডু ইউ রিটার্ন হোম, তুমি কখন বাসায় ফেরো? I return home at 2 p.m. এই তো, ভেরি গুড। ওকে, ডু ইউ টেক লাঞ্চ? Yes, I take. ইয়েস, আই টেক লাঞ্চ, পুরোটা বলো। I take lunch. ওকে, হোয়াটস ইউর ফেভারিট লাঞ্চ, তোমার প্রিয় লাঞ্চ কি? My favorite lunch is rice and fish. রাইস অ্যান্ড ফিশ। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা তাসফিয়া, থ্যাংক ইউ, ওয়েল সেড, থ্যাংক ইউ। ওকে, আমি কি বলেছি তোমাদের, আজকে আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলছি, তাই না? মেন ক্লাস যখন শুরু হবে আগামীকালকে, তোমাদের যে মেন ক্লাসটা শুরু হবে, সেই ক্লাসে আমরা এই প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। এরপর আস্তে আস্তে পাস্টে যাব, ফিউচারে যাব, প্রেজেন্ট পারফেক্ট, ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট, ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স স্ট্রাকচার্স উই আর গোয়িং টু লার্ন ফ্রম দিস কোর্স, যাতে ইংলিশ বলার ভীতি তোমার কেটে যায় এবং তুমি বলতে পারো। ওকে, সোনিয়া দাস থেকে কে জয়েন হয়েছে বাবা, নামটা বলো তো একটু। সোনিয়া দাস থেকে, হ্যাঁ সোনিয়া দাস থেকে, হু হ্যাজ জয়েন্ড, টেল মি নেম প্লিজ। স্যার আমি তোমার নামটা বলো, হোয়াটস ইউর নেম প্লিজ। মাই নেম ইজ অরিত্রী দাস। অরিত্র অর অরিত্রী, উইচ ওয়ান? অরিত্রী দাস। আচ্ছা, সবাই খেয়াল করো, তুমি যদি কনফিউজ থাকো কারোর ক্ষেত্রে যে কোনটা, তাহলে উইচ ওয়ান ব্যবহার করবা। তোমার সামনে ধরো দুটো খাবার দেওয়া হয়েছে, তুমি বুঝতে পারছো না কোনটা খাবা, তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো, উইচ ওয়ান উইল আই ইট, আমি কোনটা খাবো, উইচ ওয়ান কোনটা। তাহলে অরিত্রী, ফার্স্ট কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড? ইয়েস। ইয়েস, পুরোটা বলতে হবে, আই হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড। আই হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড। সবাই খেয়াল করব, কোনো কিছু আমার আছে হলে আমরা আই হ্যাভ ব্যবহার করব।
আর কোনো জায়গায় আছে বললে দেয়ার ব্যবহার করব। ঠিক আছে, দুটো পার্থক্য আছে কিন্তু। দেখো অরিত্রীর মাধ্যমে আমি তোমাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি। অরিত্রী বলো তো, আমার একটা কলম আছে, কি বলবো বাবা? I have a pen. আই হ্যাভ আ পেন, তার মানে তোমার আছে। তা যদি বলো আমার একটা টেবিল আছে, কি বলবো? I have a আই হ্যাভ আ টেবল। table. ইয়েস, আই হ্যাভ আ টেবল, আমার একটা টেবিল আছে। এই তো ভেরি গুড, তোমার টেবিল আছে। ওকে, হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ডস নেম? তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? বলো। My best friend's name is নেম ইজ my best friend name is Orni. অর্নিশা or অর্নিশ, which one? Orni. অর্নি। ওকে, তাহলে বলো ইটস অর্নি। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করে যে এটা কি হবে, তখন তুমি ইটস দিয়ে বলবা যে ইটস অর্নি বা ইটস, তারপরে যেটা হয় আবার বলো ইটস। It's Orni. ইয়েস, ওয়্যার ডাজ শি লিভ? সে কোথায় বাস করে? ওয়্যার ডাজ শি লিভ? তাহলে শি। She lives in Chattogram. আচ্ছা বলো তো, লিভ হবে নাকি লিভস হবে? Lives. কেন লিভস হয়েছে তুমি ব্যাখ্যা করো, সবাইকে বোঝাও। কারণ, আচ্ছা, কারণ এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না বাবা? এই যে দেখো, এই যে আমরা শুরুতে আমাদের যে লেসন আছে, লেসনে কিন্তু আছে শি ইটস আছে, দেখো, তার মানে শি এর সাথে কিন্তু আমরা এস যুক্ত করেছি। তুমি কি খেয়াল করেছো? Yes, sir. ওকে, দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ ইউজড এস হিয়ার, এই কারণে তুমি এস ব্যবহার করেছো। এবার বলো, হোয়াট ক্লাস ডাজ শি রিড? সে কোন ক্লাসে পড়ে? She reads in class 6. এই তো ভেরি গুড। এবার বলো, হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল? তোমার স্কুলের The নাম? name of my schools is St. Scholastica's Girls' School and College. Okay, fine. How many students are there in your class? তোমার There ক্লাসে? are 90 students in my class. ভেরি গুড। দেয়ার ইজ কেন হলো না বলো? তুমি বলো, কারণ এটা প্লুরাল, কি হবে ইংলিশ? বিকজ ইটস প্লুরাল। আবার বলো, বিকজ। Because it's plural. ইয়েস, ইটস প্লুরাল। ভেরি গুড। আচ্ছা, এবার আসি তোমার নেক্সট কোয়েশ্চেন। ডু ইউ হ্যাভ এনি ফেভারিট টিচার অ্যাট ইউর স্কুল? ইয়েস, Yes, আই I হ্যাভ। I have one favorite teacher. ওকে, তোমার ফেভারিট টিচার নিয়ে দুটো লাইন বলো, 2 sentences about your favorite teacher. হ্যাঁ বলো, দুটো সেন্টেন্স বলবা, তোমার ফেভারিট টিচারের নাম বলবা, উনি কোন সাবজেক্ট তোমাকে পড়ান সেটা বলবা। মাই ফেভারিট বলো। My favorite teacher's name is Mehezabin Akhtar. ওকে, উনি কোন, which subject does she teach you? টিচ মানে শেখানো, তাহলে বলো তিনি আমাকে শেখান, সেই সাবজেক্টের নাম বলো। She টিচ হবে না, টিচেস হবে, ওই যে শি আছে যে। teaches আস। me math. ওকে, টিচেস আস ম্যাথ, আমাদেরকে পড়ান, তাহলে বলো শি টিচেস আস ম্যাথ। She teaches us math. এই তো, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোনগুলো একটু অফ করবা। আমি কোর্সের আউটলাইনটা একটু আলোচনা করি তোমাদের সঙ্গে, এরপরে আমি আরো সুযোগ পেলে ধরবো। সবাই মন দিয়ে শোনো, তোমাদের ক্লাসটা শুরু হবে আগামীকাল। আগামীকাল ঠিক রাত 8টার সময় শুরু হবে এবং ব্যাচ হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার। ওকে, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে। এবার আসি কোর্স ডিটেলস। কি শিখবে তোমরা? স্পোকেন শিখবে, তাই না? প্রত্যেকটা ক্লাসে এরকম ভাবে ধরে ধরে আমি সেন্টেন্স মেকিং করাবো, আমি প্রশ্ন করাবো, তোমাদেরকে দিয়ে প্রশ্ন করাবো, এবং ভুলগুলো আমরা ঠিকঠাক করে নিব। তোমাদের জন্য এই যে পিডিএফ দিব প্রত্যেকটা ক্লাসে, যেখানে আমি ওয়ার্ড মিনিং শেখাবো। প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমরা কিছু সময় ওয়ার্ডস পড়বো এবং কিছু সেন্টেন্সের স্ট্রাকচার পড়বো। এরপরই শুরু হবে কনভারসেশন, কথাবার্তা। আমি তোমাদের প্রশ্ন করব, তারপর দুইজন করে দিয়ে কথা বলাবো, বিভিন্ন টপিক নিয়ে কথা বলাবো,
এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রত্যেকটা লেকচার শিটে ছোট ছোট করে একটা করে টপিক দেওয়া থাকে, যেমন মাই ডেইলি রুটিন থাকতে পারে, মাই ফেভারিট পারসন থাকতে পারে, বাংলা অর্থ সহ দেওয়া থাকে, যেন বাংলাটা পড়লে তোমার রাইটিং স্কিলটা বাড়ে। তুমি যে জিনিসটা পড়ছো সেটা বুঝতে হবে তো, আমরা শুধু আন্দাজে পড়ে গেলাম বুঝলাম না, তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারবা না। এই জন্য বাংলা অর্থ সহ আমার প্রত্যেকটা পিডিএফ এ সাজানো, যাতে তুমি ওই বাংলা অর্থগুলো বুঝতে পারো, তোমাকে ধরার সময় তুমি যেন নলেজ পাও, তোমার মাথায় যেন ওই সেন্টেন্সগুলো আসে, তাহলে তুমি এক্সপ্লেন করতে পারবা। এবং দ্যাটস ওয়াই আই হ্যাভ রিটেন হিয়ার বেঙ্গলি মিনিংস অ্যান্ড ইউ উইল লার্ন 40+ ডিফারেন্ট টপিকস। তুমি 40টারও বেশি টপিক শিখবে, মুখস্থ করতে হবে না, এগুলো পড়বা, বারবার পড়তে হবে, বারবার পড়লে এই পড়াগুলো তুমি বুঝতে পারবা ইজিলি। ওকে, মাই ফেভারিট পারসন থাকতে পারে, মাই স্কুল থাকতে পারে, মাই ভিলেজ থাকতে পারে, মাই টাউন থাকতে পারে, মাই ফেভারিট পারসন থাকতে পারে, এরকম বিভিন্ন টপিক এক একটা শিটে আমি তোমাদের দিব। এগুলো তোমরা পড়বা, পরে আমি সেগুলো আবার তোমাদের কি করব, ফিডব্যাক নিব, আমি ধরবো। এছাড়াও তোমাদের একটা স্পেশাল গ্রুপ থাকবে, ওকে, কিডস স্পোকেন ইংলিশের একটা ল্যাঙ্গুয়েজ, এই যে কিডস ল্যাঙ্গুয়েজ নামে একটা গ্রুপ আছে। ওকে, এই গ্রুপে কি করবা, তোমরা তোমাদের পড়াগুলো সাবমিট করবা, যাতে আমি চেক করতে পারি, আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি ঠিকঠাক করছো কিনা। মাইক্রোফোন একটু আপাতত বন্ধ রেখো। আচ্ছা, আমি একটু দেখাই। এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে সবাই সবার পড়াগুলো সাবমিট করে, এবং পড়াগুলো কি করি, আমি চেক করি, যাতে তোমাদের ভুল ভ্রান্তিগুলো আমি দেখতে পারি। জাস্ট 1 মিনিট। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে এই যে দেখো তোমাদের মতো ছোট বাচ্চারা, জাস্ট আমি একটু বের করে নিই। এটা একটা গ্রুপ, হ্যাঁ, যেখানে তোমরা পড়াগুলো সাবমিট করবা, বিভিন্ন টপিক দিয়ে তোমরা ভিডিও মেক করে আমাকে দেখাবা। ওকে, এবং ভিডিও মেকিং করলে কি হবে, তোমাদের সাহস বেড়ে যাবে। ধরো তোমার আম্মুকে সামনে এরকম ভাবে সবাই ভিডিও মেক করে বিভিন্ন টপিক নিয়ে। ওকে, মাই ডেইলি রুটিন থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের টপিক দিয়ে তারা ভিডিও মেক করে। করলে কি হবে, তোমাদের সাহসের মাত্রা বেড়ে যাবে। আমরা কথা কেন বলতে পারি না, কারণ আমরা জানি কিন্তু লজ্জা লাগে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তুমি যখন কয়েকটা ভিডিও মেক করবা, দেখবা তোমার ভয় কেটে যাবে, অ্যান্ড ইউ উইল গেট কনফিডেন্স অ্যান্ড ইউ উইল বি এবল টু স্পিক বিফোর এনিবডি। স্কুলে প্রেজেন্টেশন হবে, সেখানেও তুমি বলতে পারবা। ওকে, and that's why I have kept video making episode here। এই জন্য এটা রেখেছি যেন এটা তোমার কাজে লাগে। আচ্ছা, এবার যাই হোক, অনেক কথা বললাম তাই না? সো প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দিয়ে দেবো। আর এছাড়াও তোমাদের যে গ্রামার যে আইটেমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এতক্ষণ কি গ্রামার নিয়ে তো কথা বললাম, ভুলগুলো ঠিক করা মানে গ্রামার শুদ্ধ হয়ে গেল। সো গ্রামার শুদ্ধ হলে তোমার রাইটিং স্কিলটা ভালো হবে, তুমি ইজিলি নিজের মতো করে লিখতে পারবা। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে গ্রামারগুলো আছে, টেন্স, মডেলস, প্রিপোজিশন, আর্টিকেল, যে আইটেম ছাড়া তুমি স্পিকিং করতে পারবা না, সেই গুরুত্বপূর্ণ আইটেমসগুলো আমি অবশ্যই তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ ধরে ধরে। এবং এছাড়াও যে প্রেজেন্টেশনের কথা বলেছি, এই প্রেজেন্টেশনগুলো পড়লে তোমার রাইটিং স্কিলটা বাড়বে, কারণ এখান থেকেও তুমি অনেক ওয়ার্ড মিনিং শিখবা, অনেক ধরনের সেন্টেন্স স্ট্রাকচারগুলো জানতে পারবা। এবং তোমাদের আগামীকালকে যে একটা ব্যাচ 7টায় শুরু হওয়ার কথা ছিল শনিবারে, সেটা ব্যাচ ফিল আপ হয়ে যাওয়াতে আমি 8টার ব্যাচে ভর্তি নিচ্ছি। সো 8টার ব্যাচে আগামীকালকেই ব্যাচটা শুরু করবো, কারণ এই ব্যাচেও আমার ফিল আপ হয়ে গেছে, আর মাত্র 5টা আসন খালি আছে। আমার এক এক ব্যাচে 20 জন করে স্টুডেন্ট থাকে, হ্যাঁ, বেশি নেই না, 20 স্টুডেন্টস। সো তার মধ্যে 15 স্টুডেন্টস অলরেডি ফিল আপ হয়ে গেছে, আর 5টা আসন মাত্র খালি আছে। আশা করি আগামীকালকে হয়তো দুপুরের মধ্যে ব্যাচটা ফিল আপ হয়ে যাবে আমার ইনশাল্লাহ। সো তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই ভর্তি হয়ে নিও। আমি ভর্তির তথ্য দিয়ে দেবো একটু পরে। তোমাদের মাসিক ফি আমি বলে দিচ্ছি, যেহেতু গার্ডিয়ান আছেন পাশে। মান্থলি ফি 1000 টাকা করে, 1020 টাকা সেটা সেন্ড মানি করতে হয়। আমার একটা নাম্বার দিয়ে দেবো, এবং কোথায় জানাতে হবে সেই নাম্বারে সেন্ড মানি করে আমাকে জানাতে হবে। একটা নাম্বার দিয়ে দেবো, সেখানে জানালেই হবে। এরপরে নাম্বারটা আমি আগামীকালকে তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি অ্যাড করে নিয়ে আগামীকালকে ক্লাস শুরু করবো। মনে রেখো 5টা আসন খালি আছে, 15 আসন, তার মানে 15 সিটস আর অলরেডি ফিলড আপ। এই হলো কথা। তোমাদের ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, তুমি চাইলে পরে আবার রিভাইজ করতে পারবা, আবার দেখতে পারবা, যাতে ওই পড়াগুলো আবার একটু রিভিশন দিলে তোমার ভালো লাগে। কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে বাবা, আমার আরেকটা ক্লাস শুরু হবে একটু পরে। ডু হ্যাভ এনি কোয়েশ্চেন্স? সো ইফ ইউ হ্যাভ, ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেজিটেশন। কোনো প্রশ্ন আছে কারোর? তাসবিহা, কোনো প্রশ্ন আছে কারোর? অনি, কোনো প্রশ্ন? ওকে, কারোর কোনো প্রশ্ন আশা করি নেই, সবগুলো আনসার আমি করেছি। ওকে, নোভা, কোনো প্রশ্ন আছে বাবা? আমাকে কি শুনতে পাচ্ছ তো তোমরা, নাকি আমি একাই বকছি বুঝতে পারছি না? নোভা, শোনা যাচ্ছে আমার কথা? নোভা, শুনতে পাচ্ছ তো? হাই হাই, হ্যাঁ বলো বাবা। হ্যাঁ, কি শুনতে পাচ্ছ তো আমার কথাগুলো? স্যার মাই সেলফ দিয়ে বলা যাবে ওরকম ভিডিও করে?
অবশ্যই বলা যাবে, আমি তো শেখাবো, মাইসেলফ থাকবে, তোমাদের অনেক টপিক থাকবে, অনেক। হ্যাঁ, যে আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের কি কি টপিক আমি শেখাবো। শুধু মাইসেলফ না, অনেক ধরনের টপিক তুমি শিখবা। মাইসেলফ, মাই ডেইলি রুটিন, শুধু ডেইলি রুটিন প্রেজেন্টে না, পাস্টে শিখবা, ফিউচারে শিখবা, অর্থাৎ বিভিন্ন টেন্স যখন তোমাদের আমি পড়াবো সেই সকল টেন্সের সাথে রিলেটেড আমাদের ডেইলি রুটিন আছে, সেগুলো আমরা শিখবো। অর্থাৎ এই যে তোমাদের টপিক আমি দেখাচ্ছি, বিভিন্ন ধরনের ছোট ছোট টপিক আমরা পড়বো। এই যে আমি বের করছি, এই যে দেখো কিভাবে একটা প্রেজেন্টেশন শুরু করবা, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, এগুলো শিখবা। মাই ফেভারিট পারসন, আওয়ার ভিলেজ, মাই ফেভারিট টিচার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, মোবাইল ফোন। ওকে, এরকম প্রায় 40+ প্রেজেন্টেশন আমি শেখাবো। মাই সেলফ, মাই স্কুল, রেইনি ডে, এবং এগুলো পড়তে পড়তে অনেক ধরনের ওয়ার্ড মিনিং শিখবা তুমি, অনেক ধরনের সেন্টেন্স মেকিং শিখবা। পহেলা বৈশাখ, লাইফ অফ আ ফার্মার। তার মানে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না স্কুলের মতো। ওই যে বলেছি বাংলা অর্থ সহ দিয়েছি, তুমি আস্তে আস্তে পড়তে পড়তে এগুলো শিখে যাবা, আস্তে আস্তে তোমাকে ওইভাবেই আমি এগিয়ে নিয়ে যাবো। স্যার, বলো। আমি কি মাইসেলফ সম্পর্কে আজকে ভিডিও করে দিতে পারবো? অফকোর্স দিতে পারবা, হোয়াই নট। তুমি তো ভর্তি হয়েছো অলরেডি, আমি তোমাকে রাতে একটা গ্রুপে অ্যাড করব, অথবা তোমার আব্বুর যে নাম্বার আমাকে দিয়েছে হোয়াটসঅ্যাপে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে ভিডিও করে পাঠাবা, অফকোর্স, এবং আই উইল চেক ইট, আমি সেটা চেক করব। বুঝতে পেরেছো বাবা? কোনো সমস্যা নেই। শুধু মাইসেলফ না, তোমার যা মন চায় তুমি সেটা দিয়ে ভিডিও করে আমাকে দিতে পারবা এনি টাইম। ওকে, হ্যাঁ, তোমাকে জয়েন করবো বাবা, আমি এখনো কাউকে জয়েন করাইনি। ওকে, তুমি একজন কে যেন জয়েনিং এর কথা বলেছো, জয়েন করাবো, রাতে জয়েন করাবো। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ওকে, বুঝতে পেরেছো নোভা? ইয়েস স্যার। ঠিক আছে, তোমাদের যা মন চায় ভিডিও করবা, আমি তোমাদের যে প্রত্যেকটা শীটে একটা করে টপিক দেবো, সেই টপিক দিয়ে ভিডিও মেক করবা। তো যাই হোক বাবা, আমি আজকে বিদায় নিব, আমার একটা ক্লাস আছে, আর 5টা আসন খালি আছে। তোমরা যারা ভর্তি হওনি, প্লিজ ডু ইট কুইকলি, আই উইল গিভ ইউ দ্য অ্যাডমিশন প্রসিজার্স। আমি একটু পরে ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, আল্লাহ ভালো রাখুন সবাইকে, আমার জন্য দোয়া করো, কথা হবে ক্লাসে। ঠিক আছে, গুড বাই ফর টুডে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।